চোখ বন্ধ করে আছে। বাবা উঠবে না? না মা, বাবা আর উঠবে না। তোর বাবা আমাদের ছেড়ে বহু দূরে চলে গেছে, অনেক দূরে। মা, মা তুমি তো আমার সৎ মা, তুমি তো আমাকে ফেলে দিয়ে চলে যাবে, আমাকে ছেড়ে দিয়ে তুমি চলে যাবে। কি বলছিস ময়না? তোকে ছেড়ে আমি কোথায় যাব মা? তুই আমার মেয়ে, রক্তের সম্পর্ক না থাকলেও তোকে যে আমি নিজের মেয়ে হিসেবেই ভাবি। কিন্তু সবাই যে বলে সৎ মা খারাপ হয়। তারা যা খুশি বলুক, আমি তোর মা, আমি তোকে কখনো ছাড়বো না। এখন তোর বাবা নেই, আমরা দুজনেই একে অপরকে দেখবো। ময়না দেখ, আজ কি সুন্দর ফুল পেয়েছি। মা, ওই ফুল বেচে দাও, আমাদের এখন টাকা লাগবে, আমার জাল প্রায় সেলাই শেষ। তুই এত ছোট হয়েও এত বুঝিস, আর তোর বয়সী মেয়েরা এখনো ঘুমিয়ে থাকে। সবার ভাগ্য আর আমাদের ভাগ্য যে এক নয় মা, সবাই আলাদা আলাদা রকম হতে পারে, কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা, আমাদের ভাগ্যও আলাদা। তোর মুখে হাসি দেখলে আমার কষ্ট ভুলে যাই আমি। এখন ওই জালটা শেষ কর, আজ দুপুরে মাছ ধরতে যাব। মা, শাপলাগুলো আমায় দাও, আমি বেঁধে রাখি। না তুই বস, আমি আজ নিজে বাজারে যাব, তুই বিশ্রাম নে, আমি গিয়ে বাজারে বিক্রি করে আসি। এই দেখ, ওই যে রহিমার সৎ মেয়েটা যাচ্ছে, কি সুন্দর শাপলা এনেছে তাই না? হ্যাঁ রে, কিন্তু ওর সৎ মায়ের কথা জানিস? বাবা মারা যাওয়ার পর থেকেই জোর করে জমি দখল করে রেখেছে। বেচারা মেয়েটার যে কি হবে কে জানে। তুই ঠিকই বলেছিস, সৎ মা কখনো ভালো হয় না। ওই রহিমা নিশ্চয়ই মেয়েটাকে সব থেকে বঞ্চিত করছে, টাকা পয়সা জমাচ্ছে হয়তো নিজের জন্য। ওরে বাবা, ও তো আবার শাপলা বেচে টাকা জমায়, মেয়েটাকে দিয়ে সারা দিন খাটায় আর নিজে বসে থাকে। মেয়েটার বাপ থাকলে কখনো কি ওই অবস্থা হতো রে? রহিমা আসলে খুব চালাক, সব টাকা নিজের হাতে রাখে। তাই না? আমি তো শুনেছি ও উকিলের কাছে গিয়েছিল জমির কাগজ করতে, ওই মেয়েটাকে কিছুই দেবে না। ওরা আমার মায়ের নামে এমন বলছে কেন? আমার মা তো এমন নয়, জানি না। কি মা, আজকে শাপলা এনেছিস? কত দামি দিবি? 20 টাকা করিমদা, খুব সুন্দর ফুল। 20 টাকা? তোর মাথা খারাপ হয়েছে নাকি? গতকাল তো 10 টাকাতেই পেয়েছিলাম আমার এক মেয়ের কাছে। সেটা ওদের ফুল, আমার ফুল দেখো, অনেক বড় আর তাজা, সারা রাত জেগে তুলেছি। 15 টাকা দেবো, বেশি না, না দিলে চলে যা। না করিমদা, 20 টাকাই দিতে হবে, আমার মা অসুস্থ, ওষুধ কিনতে টাকা লাগে। তোর মা ওই সৎ মানা তোকে দিয়ে খাটাচ্ছে আর তুই শুধু ওষুধ কিনতে আসছিস? কতই রঙ্গ দেখবো দুনিয়ায়। আমার মা ভালো মানুষ, আপনি ফুল কিনবেন কি কিনবেন না? তোর বুদ্ধি বেশি হয়ে গেছে মা, 10 টাকা দিচ্ছি, দিলে দে, না হলে চলে যা। তাহলে দরকার নেই, আমি অন্য দোকানে যাচ্ছি। যা যা, দেখি কে তোকে 20 টাকা দেয় যত সব। এরা সবাই সৎ মায়ের কথা বলে, আমি জানি আমার মাকে, ওর জন্য আমি কত কষ্ট করতে পারি। রহিমা, তুই এখনো জেগে আছিস? রাত যে অনেক হয়েছে। জহুরা খালা, তুমি এসো, এই কাপড়টা কাল সকালে দিতে হবে, ময়নার পরার মতো কিচ্ছু নেই। তুই ওই মেয়েটার জন্য এত কষ্ট করিস, কিন্তু সবাই যে তোকে খারাপ বলে। আমি জানি খালা, কিন্তু আমি কিছু বলি না। ওর বাবা মরার সময় আমায় ওর দায়িত্ব দিয়ে গেছে, আমায় তো তা পালন করতে হবে। ওই হাঁড়িটায় কি আছে রে? কিছু না খালা, পুরনো জিনিস। তুই লুকোচুরি করছিস কেন? তোর হাঁড়িতে টাকা দেখলাম, কোথায় পেলি টাকা? খালা, ওটা ময়নার জন্য জমাচ্ছি, ওকে আমি স্কুলে পড়িয়ে শিক্ষিত করতে চাই। তুই সত্যি বলছিস?
হ্যাঁ, ওই ছোট্ট মেয়েটা স্কুলের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের দেখে, ওর মনটা কেমন করে ওঠে। আমি ওকে কিছু দিতে চাই, কিন্তু এখন বলবো না ওকে। তুই বড় ভালো মানুষ রে, লোকে যা বলে তাতে তোর কিচ্ছু যায় আসে না। তুই যা করছিস ঠিক করছিস। কিন্তু কেউ যেন না জানে খালা, ময়না জেনে গেলে আমার সব পরিশ্রম ব্যর্থ হবে। না রে, আমি কাউকে বলবো না, তুই চেষ্টা করে যা, মেয়েটা একদিন বড় হবে, তোকে মাথায় করে রাখবে। তাতেই আমি অনেক ধন্য খালা। তুমি এখন যাও, আমার সেলাই শেষ করতে দেরি হয়ে গেছে। এই দেখো, এটা আদালতের কাগজ। এই খালের ধারের জমি এখন আমার। ওই যে কুঁড়ে ঘরটা দাঁড়িয়ে আছে সেটাও আমার হবে 7 দিনের মধ্যে। কি বলছেন মহাজন মশাই? এই কুঁড়ে ঘরে তো রহিমার ওর মেয়ে থাকে, তাদের কি হবে? তারা সরতে বাধ্য। আমার জমিতে ভিখিরির ঘর করতে দেব না। আমি জমি দখল করব, চাষ করাবো, ওরা অন্যত্র যাক। কিন্তু ওদের বাবা মা মরে গেছে, ওই জমিটাই ওদের একমাত্র ভরসা, ওরা কোথায় যাবে? আমি জানি না, ওদের সমস্যা ওরা দেখুক। আমার কাজ কাগজ করা, বাকিটা আইন দেখবে। 7 দিন সময় দিলাম, 7 দিনের মাথায় ঘর খালি করতে হবে। কি বলছেন মহাজন? আমাদের বাপের জমি আপনি কি করে দখল করবেন? ওই জমিতে আমার স্বামীর ঘর ছিল, ছেলে মেয়ে বড় হয়েছিল। তোর বাপের জমি? হ্যাঁ, কাগজ আছে তোর? আছে থাকলে দেখিয়ে বল। খালের ধারের এই জমি এক সময় আমার দাদা ছিল, আমি আজকে উদ্ধার করছি, হাতে কাগজ আছে দেখছিস না? আমাদের কাগজ নেই, কিন্তু আমরা 50 বছর ধরে এখানে থাকছি। গ্রামে সবাই জানে এই জমি আমাদের। তোকে কিছু বলবো না রহিমা, আদালতে গিয়ে কাঁদিস, আমার কাছে এসে লাভ নেই। এখন যা এখান থেকে। আমি যাব না, এ জমি আমি ছাড়বো না। তুমি বড় জমিদার হলে কি হবে? তুমি অন্যায় করছো, গ্রামের লোকেরা তোমার বিচার করবে। বিচার করবে? হ্যাঁ, পয়সা থাকলে লোকে বিচার করে না। তোর পয়সা আছে নাকি রহিমা? যা বাবু যা, সময় শেষ হলো, যা। ওই মেয়েটা কি সুন্দর করে খাতায় লিখছে। আমি যদি লিখতে পারতাম, আমিও ওদের মতো হতাম। ও মা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে আয় না। না গুরু ঠাকুর, আমি গরিবের মেয়ে, এখানে পড়ার টাকা নেই। তোর নাম কি? ময়না। ময়না, তুই যদি পড়তে চাস আমি কিছু বলতে পারি, টাকা ছাড়া পড়ানো যায়। সত্যি টাকা লাগবে না? লাগবে না, তুই শুধু বল তোর পড়তে ইচ্ছে করে। খুব ইচ্ছে করে গুরু ঠাকুর, কিন্তু আমার মায়ের কাছে সময় নেই। আমি রোজ বাজারে যাই, মাছ ধরতে যাই, ফুল তুলতে যাই। তুই সকালে 1 ঘন্টা আসতে পারিস, বিনা পয়সায় পড়াবো। তোর বুদ্ধি দেখে মনে হচ্ছে খুব ভালো করবি। আমি আসতে পারি সত্যি? হ্যাঁ, কাল থেকে আয়। তোর সৎ মা কি বলে? ও নিশ্চয়ই মানবে না, ও তো সব টাকা জমায় নিজের জন্য, আমায় পড়তে দেবে কেন? তুই একবার জিজ্ঞেস করে দেখ, হয়তো ও রাজি হবে। আচ্ছা, জিজ্ঞেস করব। রহিমা, তুই যা বলছিস তা কি ঠিক হবে? কোনো উপায় নেই খালা, মহাজন আমাদের জমি ছাড়তে বলেছে। মাত্র 7 দিন সময় দিয়েছে। এখন ময়নাকে অন্য কোথাও পাঠানো ছাড়া উপায় কি? কি বলছে? আমায় পাঠিয়ে দেবে? তাহলে সব সত্যি যা শুনেছি এতদিন। কিন্তু ওকে কোথায় পাঠাবি বল? শহরে আমার এক চাচাতো বোন থাকে, ওর কাছে পাঠিয়ে দেব। ও বড় ঘর, ময়না সেখানে থাকলে ভালোই থাকবে। আমি যাব না, তুমি ঠিক মতো বলছো না মা, ওরা আমায় কষ্ট দেবে। ময়নাকে তুই জিজ্ঞেস করলি? এখনো না, আমি ওকে নিজে বলবো, কিন্তু ও হয়তো কাঁদবে, মন খারাপ করবে, তাই এখন চুপ করে আছি। কাঁদবো না আমি, তুমি চলে যেতে চাও আমার থেকে। কিন্তু তুই অনেক টাকা জমিয়েছিস পাত্রে, সেটা কোথায় যাবে? ও টাকা ময়নার জন্য, ওর পড়া আর ভবিষ্যতের জন্য। আমি নিজে কিচ্ছু নেব না। তুই অনেক ভালো মানুষ রহিমা, ওপরওয়ালা তোকে 10 গুণ দেবেন।
ময়না, ময়না, কোথায় গেলি রে? এত ভোরে ঘরে নেই কেন? তুই ওখানে কি করছিস ময়না? এত ভোরে ঘর ছেড়ে বেরিয়েছিস কেন? তুমি চিন্তা করো না, আমি একা থাকতে পারি। তুমি আমায় কোথাও পাঠিয়ে দিতে চাও তাই না? পাঠিয়ে দাও, আমি যাব। কি বলছিস ময়না? কে তোকে বললো? গত রাতে তুমি জহুরা খালার সঙ্গে কি বলেছিলে সব শুনেছি আমি। শহরে তোমার বোনের কাছে পাঠিয়ে দেবে তাই না? ময়না, তুই আমায় ভুল বুঝছিস। আমি তোকে পাঠাতে চাই না। তাহলে রাতে কি বলছিলে? টাকা জমিয়েছো পাত্রে, আমায় সরিয়ে দেবে, আমি বোঝা হয়ে গেছি তাই না মা? শোন মা, মহাজন আমাদের জমি ছাড়তে বলেছে। 7 দিন বাকি। আমি জানি না তোকে কোথায় রাখবো যদি ঘর ছাড়তে হয়। ভেবেছিলাম যদি শহরে চাচির কাছে তোকে রেখে আসি তাহলে তুই সেইখানে নিরাপদে থাকবি। তাহলে তুমি আমায় ফেলে দিতে চাওনি? ছাড়বো কেন রে? তুই যে আমার মেয়ে। কিন্তু সংসার টিকিয়ে রাখতে পারবো কিনা জানি না। তোর মুখের দিকে তাকিয়ে ঘর ছাড়তে পারছি না বলেই ভাবছিলাম তোকে ভালো জায়গায় রেখে দি। মা, আমি যাব না, তোমার পাশে আমি থাকবো। আমরা একসাথে সব সামলাবো। এই জায়গাটা আমি অনেক দিন ধরে টের পাচ্ছি, এখানে গুপ্তধন আছে। রাজার আমলের জিনিস এখানে লুকানো আছে। মহাজন বাবু খুব ভয় করছে। এত রাতে খালের বাঁধ কাটতে গেলে যদি জল ঢুকে যায়। তুই চুপ কর, আমি যেখানে বলবো সেখানে খুঁড়বি। বাঁধের ওই অংশে জল কম, কিচ্ছু হবে না। কিন্তু মহাজন বাবু, এটা তো রহিমার ঘরের কাছাকাছি, ওরা শুনতে পেলে বিপত্তি হবে। ওরা এত রাতে জেগে থাকে না, তাড়াতাড়ি খুঁড়ে ফেল। গুপ্তধন বের করলেই আমি অর্ধেক দেব দুজনের নামে। অর্ধেক? সত্যি বলছেন মহাজন বাবু? সত্যি। যা এখন খোঁড়া শুরু কর। আরেকটু খোঁড়, আরেকটু খোঁড়, আরেকটু খোঁড়, আরেকটু খোঁড়। নিচে কিছু পাচ্ছিস নাকি দেখ। এখানে গুপ্তধন নেই, শুধু বীজে মাটি আর পাথর। আতঙ্কিত হওয়ার কিছু নেই, ওটুকু জল চলে যাবে। ওটু কর। না না মজুর বাবু, অনেক জল। এ থাকলে ডুবে মরে যাবো। পালি চলুন, পালি চলুন। না না, আমার গুপ্তধন, আমার জমি। এখন উপায় নাই। বাঁধ চলে গেল, সবকিছু শেষ হয়ে গেল। মাগো, কি হচ্ছে? বাঁধ থেকে জল আসছে, সবাই সাবধান। আতঙ্কিত হইও না, জল খুব ধীরে আসছে। সবাই উঁচু জায়গায় চলে যাও। ওই যে পেছনের উঁচু টিলা, সেখানে সবাই জড়ো হও। আমার ঘরের সামনে জল জমেছে, বাচ্চাগুলোকে নিয়ে কি করি? বাচ্চাদের কোলে করে নিয়ে যাও। এখন জল কম, কেউ ডুবে যাবে না, কিন্তু থাকতে নেই নিচু জায়গায়। মা, মা, তুমি কোথায়? ঘরে যে জল ঢুকছে। আমি এখানে ময়না, তুই ভয় পাস না। জল তেমন বেশি না। চল আমরা ওই উঁচু টিলার দিকে যাই। কিন্তু আমার জালগুলো, শাপলাগুলো? ওগুলো পরে আসবো। চল আমার হাত ধরে। এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। সবাই এখানে চলে এসো, জল আর বাড়ছে না। সকালের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, আতঙ্কের কিছু নেই। ময়না, ময়না কোথায় গেল? এইমাত্র তো এখানে ছিল। ওই তো, ওই যে কুঁড়ে ঘর দিয়ে যাচ্ছে। পাগল হয়েছে নাকি? হ্যাঁ, ময়না, ময়না ফিরে আয়, জল আরো বাড়ছে, বিপদ হবে যে। মা, মায়ের ওষুধের পাত্রটা ঘরে পড়ে আছে, আমি নিয়ে আসি এক্ষুনি। ওটা ছাড়া তুমি থাকতে পারবে না। থাম, দাঁড়া ওখানে, আমি যাচ্ছি। তুই আর এক পাও এগোবি না। রহিমা, ফিরে আয়, তো খুব বিপদ হবে। জলের স্রোত টেনে নিয়ে চলে যাবে, তখন অনেক বিপদে পড়ে যাবি। মেয়েটাকে যে বাঁচাতে হবে, ও ওখানে একা দাঁড়িয়ে আছে। ও না এলে আমি আসতাম না। পেয়েছি মা, পাত্রটা হাতে নিয়ে নিলাম। এখন চলো দ্রুত বেরিয়ে যাই। আমার জন্য তুই এত বড় বিপদের মধ্যে এলি। চল, আর এখানে এক দণ্ড দাঁড়ানো যাবে না। এখান থেকে চল। দেখলে তো রহিমা আসলে কেমন মানুষ। সৎ মা হয়েও নিজের প্রাণ বাজি রেখে মেয়েকে বাঁচালো। আমরা ওকে অনেক দিন খারাপ ভেবেছি, আজ আমাদের চোখ খুলে গেল। সত্যি রহিমা বড় ভালো মানুষ। একটু শোনো, গত রাতে বাঁধ কাটার ঘটনা আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে। কারো কিছু জানা থাকলে বলো।
মোড়ল মশাই, রাতে আমি মহাজনকে ওই বাঁধের কাছে যেতে দেখেছি, সাথে আর দুজন ছিল। মিথ্যে কথা, তুমি আমাকে দেখোনি, আমি সারা রাত ঘুমিয়েছি। এই যে মহাজন বাবু, তোমার কাপড়ে কাদা আর ভিজে মাটি লেগে আছে। তুমি কি খালের জলেতে পড়েছিলে নাকি? মহাজন, সোজা কথা বলো, তুমি বাঁধ কেটেছো, গুপ্তধনের লোভে সবাইকে বিপদে ফেলেছো। আমি 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 ক্ষমা চাই, সত্যি বলছি, গুপ্ত ধনের কথা শুনে পাগল হয়ে গেছিলাম। ভেবেছিলাম রাতের আঁধারে কেটে ফেললে ধরা পড়বো না। তোমার লোভে গোটা গ্রাম ডুবে যাচ্ছিল, ঘর বাড়ি নষ্ট হলো, পশু পাখি মরেছে। এত বড় অন্যায়ের কি শাস্তি হওয়া উচিত বলে মনে হয়? যা শাস্তি দাও নেব, আমাকে থানায় দিও না, আমার বউ বাচ্চারা পড়ে থাকবে। হ্যাঁ, দেখো, আমরা গ্রামের মানুষ, আমরা তোমাকে থানায় দেব না, কিন্তু তোমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আর তোমার জমিদারির সব কাগজ আমরা বাজেয়াপ্ত করছি। ক্ষতিগ্রস্ত মানুষের যা দিতে হবে তোমাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তোমরা যা বলবে তাই করব। এখন সবাই নিজ নিজ ঘরে যাও, জল নামছে, দেখি কার কি ক্ষতি হয়েছে, তারপর তার ব্যবস্থা নেওয়া যাবে। রহিমা, গ্রামের মোড়ল বললেন মহাজনের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া যাবে, আর তোমাদের এই জমির কাগজও ঠিক করে দেওয়া হবে। গ্রামের সবাই তোমার পাশে আছে। সবাই আমাদের খারাপ ভাবতো জহুরা খালা, এখন সব বদলে গেছে। তুই যা করেছিস সবার চোখ খুলে গেছে, এখন গ্রামের সবাই তোকে সম্মান করে। রহিমা, তুমি চিন্তা করো না, ময়নাকে আমি বিনা পয়সায় পড়াবো, স্কুলের পোশাকও আমি দিয়ে দেব। সত্যি গুরু ঠাকুর, আমি সত্যি সত্যি স্কুলে যেতে পারবো? হ্যাঁ বাবা, কাল থেকে আসো। শুনলে মা, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আর চিন্তার কোনো কারণ নেই। এর বেশি আর কিছুই চাই না, মেয়েটা ভালো থাকলেই আমি বাঁচি। চলো মা, ঘরটা একটু পরিষ্কার করি, আমরা আজ থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।